আসসালামু আলাইকুম। আমি আল সাব্বির পড়াশোনা করেছি বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমি বুয়েট 23-24 আসা ম্যাথগুলো সলভ করে দিতেছিলাম। তো এই ম্যাথটা ম্যাথে আমি অলরেডি সব ম্যাথ সলভ করেছি, আর এই ম্যাথটা বাকি ছিল যেটা ইন্টিগ্রেশন থেকে আসা ম্যাথ এবং সব থেকে ট্রিকি ম্যাথ, মানে এখন পর্যন্ত যেটা আমাদের বুয়েট 23-24 যে ম্যাথগুলো এসেছে ম্যাথ থেকে, এর মধ্যে সব থেকে এটাই বেশি কনসেপচুয়াল। তো এই ম্যাথটা আমরা সলভ করবো যেটা ইন্টিগ্রেশন থেকে এসেছে। আর তোমরা জানো ইন্টিগ্রেশন থেকে সব থেকে আসার যে বিষয়টা সেটা এরিয়া রিলেটেড ম্যাথগুলো খুব দেয় ইদানিং। তো এটাও এর বাইরে না, কিন্তু এটা গ্রাফগুলো খুব একটা বেসিক ভালো থাকলে পারা যাবে, ঠিক আছে। খুব স্ট্রং একটা বেসিক থাকতে হবে, মানে এই গ্রাফগুলো আর কি রিলেট করার জন্য একটা মোটামুটি একটা ভালো বেসিক দরকার। তো আমরা যদি দেখি বিষয়টা এখানে কি লেখা ছিল দেখো তো। আচ্ছা, এর আগে আমি তোমাদের একটা y ইকুয়াল ln x এর গ্রাফ তোমরা আশা করি জানো, এরপরেও আমি একটু দেখি y ইকুয়াল ln x ln x। তো এটা কি তোমরা জানো গ্রাফটা এরকম ভাবে থাকে, ঠিক আছে। দেখো x এর মান কখনো জিরো হবে না, ঠিক আছে, জিরো হবে না এবং ঋণাত্মক হবে না, ঠিক আছে। ভগ্নাংশ হতেই পারে, সেটা জিরোর থেকে বড় হবে। জিনিসটা x এর ভ্যালু অলওয়েজ জিরোর থেকে বড় হবে, কখনোই ঋণাত্মক হবে না, ইভেন জিরো হবে না। আর y যদি আমি জিরো বসাই, কথার কথা y জিরো, তাহলে ln x, তাহলে দেখো x এর মান কিন্তু আমরা 1 পাবো। অর্থাৎ বিষয়টা কি y0 আমরা কখন ধরি x অক্ষকে কোন পয়েন্টে সেট করে সেটা বের করার জন্য আমরা y কে 0 ধরি। তো দেখো এটা গ্রাফটা এইরকম। x এর মান যদি আমরা খুব জিরোর কাছাকাছি বসাই, অর্থাৎ ধরো 0.0 না, কিন্তু 0.0000001 যদি বসাই, এই জিনিসটা যখন আমরা বসাবো, এই জিনিসটা দ্বারা বোঝাচ্ছি যে আরো ছোট, আরো অনেক ক্ষুদ্র মান একটা বসাবো। ধরো 10 ইনভার্স, ধরো 9 আছে, 10 ইনভার্স আরো বড় কোনো সংখ্যা, ছোট সংখ্যা, অনেক ছোট সংখ্যা। তো এই সংখ্যাগুলো যখন বসাবো, অর্থাৎ সংখ্যাটা যত জিরোর কাছাকাছি থাকবে, জিনিসটা তোমরা ক্যালকুলেটরে একটু চেক আপ করতে পারো, সেটা একদম ইনফিনিটিতে চলে যাবে, মাইনাস ইনফিনিটি। অর্থাৎ দেখো এক্স এর মান যখন একদম জিরোর খুব কাছাকাছি, তখন ln x এর মানটা এইরকম ধরো ইনফিনিটির মতো চলে যাবে, ইনফিনিটিতে। ঠিক আছে, আমি এটা যেহেতু হাত দিয়ে ইয়া করতেছি অতটা ভালো হবে না, কিন্তু জাস্ট বুঝে নাও যে জিনিসটা ইনফিনিটিতে যাবে, মানে এখানে যত যাবে একদম ইনফিনিটিতে, এক্স এর মান যত তোমার জিরোর কাছাকাছি, জিনিসটা ইনফিনিটিতে। এই পয়েন্টটা কত? এই পয়েন্টে দেখো তো y জিরো না, y জিরো, ঠিক আছে। এই পয়েন্টটা y জিরো, তো y জিরো ধরে আমরা x এর মান পেলাম 1, তাহলে এই পয়েন্টটা আমার 1,0। আর এরপর তাহলে একটা জিনিস আমি বলতে পারি, সেটা যত তোমার 1 এর থেকে সংখ্যাটা ছোট হবে, অর্থাৎ জিরোর থেকে বড় x কিন্তু 1 এর থেকে ছোট, এই রেঞ্জটায় তোমরা কি y এর মানটা নেগেটিভ পাবা, ঠিক আছে। এই রেঞ্জে দেখো জিরোর থেকে বড়, 1 এর থেকে ছোট, এই রেঞ্জে তোমরা y এর মানটা নেগেটিভ পাবা। আর 1 যখন আসবে তখন একদম x অ্যাক্সিসে, অর্থাৎ y0, x অ্যাক্সিস মানে y0। দেন তোমরা 1 এর থেকে যখন বড় যাবা, এই পার্টটা তোমার 1 এর থেকে বড়। 1 এর থেকে যখন তোমরা বড় যাচ্ছ, তখন তোমার y এর মানটা তোমরা পজিটিভ পাবা, ঠিক আছে। এই কাহিনী। এখন ভাইয়া এখানে তোমার আরেকটা বিষয়, সেটা যদি আমার y is equal ln x না হয়, যদি তোমার এরকম হইতো y is equal half ln x, তো এখন দেখো তো জিনিসটা নরমালি, এটা তো আমরা ধরো y is equal ln x এর গ্রাফ পেলাম, ঠিক আছে। এটা y is equal ln x। এখন দেখো এক্সট্রা ভাবে জাস্ট হাফটা এসেছে, অর্থাৎ আমরা যে মানটা পাবো, যে ভ্যালুটা পাবো, ওটা জাস্ট অর্ধেক মানটা কিন্তু y হয়ে যাবে। অর্থাৎ এই গ্রাফেই দেখো কোনো কারণে তোমার y এতটুকু হইছে না, এখানে তোমার y হইছে, তো y পেয়েছো তোমরা, ln x এর মান কিন্তু এতটুকু পাবা। দেন তোমার একটা হাফ গুণ অবস্থায় আছে, অর্থাৎ জিনিসটা এখানে আসবে, মানে গ্রাফটা জাস্ট একটু অর্ধেক হয়ে যাবে, অর্ধেকে শিফট করবে। আবার এটার যে অর্ধেক, এইটা পয়েন্ট দিয়ে যাবে গ্রাফটা, আবার এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে যেটা, এই পয়েন্ট দিয়ে যাবে। কিন্তু তুমি এখানে y0 ধরবা, দেখবা তোমরা x এর মান কিন্তু y 0 যদি হয়, তাহলে x এর মান তোমরা পাবা 1। এমনিতে বোঝা যাচ্ছে x এর মান 1 আসবে, অর্থাৎ এই গ্রাফটাও কিন্তু তোমার এই 1.0 তোমার এই পয়েন্টটা দিয়ে যাবে। দেন এখানে যখন দেখবা y তোমার একটা ঋণাত্মক, কথা এই পয়েন্টটা ধরলাম আমরা, y এর ভ্যালু -5, ঠিক আছে, -5, x এর ভ্যালু পজিটিভ, কিন্তু y এর ভ্যালু -5। দেন তোমরা একটা হাফ আছে, অর্থাৎ জাস্ট অর্ধেকে শিফট করবে জিনিসটা, তার মানে গ্রাফটা জাস্ট এইভাবে চলে যাবে, মানে ইনফিনিটিতে থাকবে। আমি জাস্ট যদি দেখানোর খাতিরে বলি, সেম পয়েন্ট দিয়ে যাবে এখানে, আর এইখানে তোমার জাস্ট অর্ধেক, এটা কি করলাম শেষের দিক, এটা অর্ধেক হবে, চলে যাবে আর কি এভাবে, ঠিক আছে। অর্থাৎ প্রতিটা কেসে তোমার এই যে এটা আছে, এটা কিন্তু অর্ধেক অর্ধেক, ঠিক আছে।
ln x এর গ্রাফটা যেটা ln x ছিল y ln x, তো এই পয়েন্টটা যতটুকু y নিচ্ছে এখানে জাস্ট আমার একটা হাফ আছে, অর্থাৎ জাস্ট গ্রাফটা অর্ধেক দিয়ে শিফট করবে, জিনিসটা এরকম। তো আমি এটা জাস্ট তোমাদের একটু বেসিকটা বোঝানোর খাতিরে বললাম। আবার আর একটা গ্রাফ নিয়ে যদি আমি কথা বলি এই ln x এর বিষয়ে, তো দেখো y ইজ ইকুয়াল, আচ্ছা একটা কমন গ্রাফ দ্বারা বোঝাবো আর কি, y ইজ ইকুয়াল এখন প্লাস সি। এখন দেখো এই গ্রাফটা কি আসলে তোমার এই পয়েন্ট দিয়ে যাবে, অর্থাৎ এক্স অ্যাক্সিস কে কি এই পয়েন্টে সেট করবে এই গ্রাফটা? না, মোটেও না। কারণ দেখো এখানে তোমার আরেকটা এক্সট্রা টার্ম এসেছে, যে টার্মটার কারণে তোমার এই গ্রাফটা আর এই পয়েন্ট দিয়ে যাচ্ছে না। কি রকম দেখি, আমরা আসলে এক্স অ্যাক্সিসে কোন পয়েন্টে সেট করতেছে, এক্স অ্যাক্সিসটাতে কোন পয়েন্টে সেট করতেছে সেই পয়েন্টটা বের করার জন্য আমরা নরমালি y ইকুয়াল 0 ধরি। তাহলে x প্লাস সি, এখান থেকে দেখো এটা তোমার কি আসে বলো তো, মাইনাস সি আসে। দেন তোমরা দেখো কোনোভাবে x ক্যালকুলেশন করার জন্য কি করা লাগে, ই টু দি পাওয়ার করে দিবা, এই জিনিসটাকে ই টু দি পাওয়ার করে দিবা, মানে কি ই টু দি পাওয়ার ln x ইকুয়াল হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস সি। তাহলে দেখো ই টু দি পাওয়ার ln x তোমরা কি হয় জানো, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার ln x হচ্ছে তোমার x, তাহলে দেখো x ইজ ইকুয়াল হচ্ছে তোমার ই টু দি পাওয়ার মাইনাস সি। অর্থাৎ এই গ্রাফটা তোমার হচ্ছে যে ই টু দি পাওয়ার মাইনাস সি, কথার কথা ই টু দি পাওয়ার মাইনাস সি হচ্ছে তোমার এই পয়েন্টে। তাহলে গ্রাফটা এরকমই থাকবে, ইনফিনিটি দিয়ে যাবে, জাস্ট ওর যে ছেদ বিন্দুটা ছিল ছেদ বিন্দুটা তোমার শিফট করবে, অর্থাৎ এক্স এক্সিসে ধরলাম, কথার কথা গ্রাফটা এই দিক দিয়ে গেছে। আচ্ছা এটা হচ্ছে তোমার এই যে, আবার দেখো যেহেতু এখানে তোমার কি ছিল ln x ছিল, অর্থাৎ কিন্তু ও ln x এর ক্যারেক্টারে ফিরে যাবে, মানে এই যে দেখো এখানে তোমার ln x এর ক্যারেক্টারে ফিরে গেছে এই জায়গাটায়, আর বাকি যে পটটুকু আছে সম্পূর্ণটাই কিন্তু ln x এর ক্যারেক্টারে থাকবে। আর এখানে তোমার যে আছে এটাও কিন্তু ln x এর ক্যারেক্টারে থাকবে, জাস্ট পরিবর্তনটা কোথায়, এখানে যে আমার এক্সট্রা সি ছিল এই সিটার কারণে এক্স অ্যাক্সিস কে কোথায় আসলে সেট করতেছে, এই জিনিসটার আসলে তোমার একটু শিফটিং হচ্ছে বিষয়টা। ঠিক আছে, আশা করি তোমরা জিনিসটা বুঝছো। আবার যদি তোমার ধরো হাফ থাকতো তাহলে কিন্তু আলটিমেটলি তোমার জাস্ট শিফটিংটা হইতো, মানে কোথায় সেট করতো, প্লাস ln x এর ক্যারেক্টার অর্ধেক ক্যারেক্টার, অর্থাৎ হাফ ln x এর ক্যারেক্টারে যেত, মানে এখানে হাফ থাকলে তোমার অর্ধেক দিয়ে কিন্তু জিনিসটা শিফট করতো আলটিমেটলি। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার, তোমরা যদি এই জিনিসটা বুঝতে পারো তাহলে তোমার এই ম্যাথটা একদম, এই ম্যাথটা আর কিছু নাই, ঠিক আছে, এই ম্যাথটা আর কিছু নাই। তাহলে দেখো আমরা ম্যাথটা এখন একটু সলভ করার ট্রাই করি। দেখো ম্যাথটা কি বলছে, তাহলে এখন আমি যদি তোমার গ্রাফগুলো, প্রথমত এই ধরনের ম্যাথে তোমরা আসলে প্রথম যে কাজটা করবা গ্রাফ অঙ্কন করবা, গ্রাফ, ঠিক আছে। ইন্টিগ্রেশনটা যেটা আসে আলটিমেটলি সেটা কিন্তু খুব ইজি, কিন্তু আসলে গ্রাফটা অঙ্কন করাটাই আসলে মূল বিষয় এখানে। দেখো এখানে কি বলছে, x ইজ ইকুয়াল, প্রথম যে ফাংশনটা বলছে x ইজ ইকুয়াল 1 প্লাস 2। আচ্ছা আমাদের যে ফাংশনগুলো আগে দেওয়া আছে ওইগুলো আমরা অঙ্কন করি, ঠিক আছে। এটা দেখো y ইজ ইকুয়াল -2 দিছে না, তাহলে y ইজ ইকুয়াল -2 যেটা, তাহলে তোমার এই যে এটা হবে y ইজ ইকুয়াল -2, কথার কথা এইটা y ইজ ইকুয়াল -2 আমরা এখানে লিখে রাখি, এটা হচ্ছে y ইজ ইকুয়াল -2। এটা গ্রাফ আমাদের শেষ। এখন এটা হচ্ছে y ইজ ইকুয়াল 1, তো y ইজ ইকুয়াল 1 হচ্ছে আমার, এটা হচ্ছে আমি দিলাম y ইজ ইকুয়াল হচ্ছে 1, ঠিক আছে। এটা হচ্ছে আমার y ইজ ইকুয়াল 1, y ইজ ইকুয়াল 1। এখন দ্বিতীয়ত যেটা আসতেছে x ইজ ইকুয়াল তোমার আসতেছে e টু দি পাওয়ার 1 প্লাস 2y। তো এই গ্রাফটা তোমরা কিভাবে অঙ্কন করবা এটা ওইভাবে বুঝতেছো না। আমাদের নরমালি y তোমার কি লেফট সাইডে থাকতেছে, আমরা y ইজ ইকুয়াল fx এই আকারে একটা ফাংশনকে লিখি, কিন্তু এখানে তোমার yটা দেখো পাওয়ারে আছে, তো আমরা কোনোভাবে y ইজ ইকুয়াল fx এই টাইপের যদি ফাংশনটা বের করতে পারি তাহলে আমরা গ্রাফটা অঙ্কন করা একটু ইজি হয়। তো দেখো কি করলে তোমার এই উপরে যে e এর উপর যে একটা পাওয়ার আছে ওই পাওয়ারটা নিচে নামবে, যদি আমরা দুই দিকে ln নেই, অর্থাৎ ln x নেই আর এখানে তোমার ln e টু দি পাওয়ার 1 প্লাস 2y নেই, তাহলে এখান থেকে দেখো কি আসতেছে, ln x is equal আসতেছে 1 plus 2y, এটা আসতেছে, ঠিক আছে। তোমরা জানো e টু দি পাওয়ার ln x হচ্ছে তোমার x, আবার ln e টু দি পাওয়ার x ও কিন্তু x, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি তোমরা y ক্যালকুলেট করো তাহলে তোমার যেটা পাবা সেটা হচ্ছে হাফ, আমি এই কারণে তোমাদের গ্রাফটা বুঝিয়েছি, ঠিক আছে, এটা মাইনাস হাফ, আশা করি বুঝছো এটা, ঠিক আছে। এটা এখন দেখো এটা আসলে জাস্ট ওই যে একটা দেখালে না y is equal ln x plus c ওই টাইপের গ্রাফ, জাস্ট এখানে নরমালি হচ্ছে y is equal ln x গ্রাফটা কোথায় সেট করে, x অক্ষকে সেট করে 1,0 বিন্দুতে, জাস্ট এখানে একটা প্লাস মাইনাস থাকার কারণে x অক্ষকে আর 0 পয়েন্টে সেট করবে না, একটা ডিফারেন্ট একটা পয়েন্টে শিফট করবে,
ছেদবিন্দুটা ডিফারেন্ট একটা পয়েন্টে শিফট করবে। আর এই গ্রাফটা হবে তোমার হাফ ln x। তো এটা নিয়ে আমার অত মাথা ব্যথা নাই, কারণ আমাকে ln x এর গ্রাফ দেয়নি যে যেটার সাথে আমি তুলনা করব। জাস্ট আমি এতটুকু বুঝতে পারছি যে এই গ্রাফটা হবে তোমার ln x ক্যারেক্টারে, অর্থাৎ এখানে হাফ থাকবে জাস্ট, মানে অর্থাৎ ওই যে আমি বললাম y এর মানটা জাস্ট অর্ধেক হবে, এই টাইপের কিছু। আর তোমার যে ছেদবিন্দুটা আছে এটা ডিফারেন্ট একটা পয়েন্টে হবে। তো আমি যদি এটার মানে ওই ছেদবিন্দুটা x অক্ষকে কোথায় ছেদ করে এটা যদি বের করার একটু ট্রাই করি, তাহলে আমাকে y হচ্ছে 0 ধরতে হবে। তো y যদি আমরা 0 ধরি, এখানে তোমার হাফ ln x মাইনাস হাফ। তো দেখো এখান থেকে এই হাফটা এখানে আনবো, ক্যান্সেল করে দিব। তো ln x ইজ ইকুয়াল 1, তাহলে x ইজ ইকুয়াল তোমার আসবে e। ঠিক আছে, মানে আমি কি করলাম, এই জায়গায় ln x ইজ ইকুয়াল 1 আসবে না, এখান থেকে তোমরা পাওয়ার নিবা, অর্থাৎ দুই দিকে e টু দি পাওয়ার 1। এই জিনিসটা হচ্ছে কি e টু দি পাওয়ার 1 e টু দি পাওয়ার ln x। আমি বললাম e টু দি পাওয়ার ln x হচ্ছে তোমার x হবে, তো x ইজ ইকুয়াল হচ্ছে তোমার e। তাহলে দেখো ছেদবিন্দু কোথায়, x অক্ষকে কোথায় ছেদ করবে। তো আমি যদি গ্রাফটা এখান থেকে নেই, যে এখানে তোমার তো আছে অনেক দূর পর্যন্ত আছে, তাই না? এখানে ধরো অনেক দূর পর্যন্ত গ্রাফটা আছে, ইনফিনিটি পর্যন্ত, জাস্ট ওই যে ln x এর গ্রাফের মতো, তাই না? তো এখান থেকে জাস্ট আছে, আর এখানে কি হবে বলো তো, এখানে জাস্ট এই পয়েন্টে তোমার সেট করবে। আর আমরা ধরলাম এই গ্রাফটা তোমার দুইটা কেস হইতে পারে, একটা হচ্ছে এইভাবে চলে যেতে পারে, এইভাবে চলে যেতে পারে, আর একটা কাহিনী হইতে পারে এখানে জাস্ট স্পর্শ করে এভাবে আসতে পারে। ঠিক আছে, এখানে জাস্ট স্পর্শ করে, মানে এরকম দুইটা কাহিনী হইতে পারে। আমি শিওর না যে তোমার আসলে গ্রাফটা কোন দিক দিয়ে যাবে, বা এরকম ধরো হইতে পারে। ঠিক আছে, মানে এটা তো আমি গ্রাফটা ইয়া করতেছি, তাই আমি ধরলাম যে এখানে জাস্ট স্পর্শ করে আছে, আমি বাকি যে কি অংশ কোথায় যাবে গ্রাফটা এত কিছু আমার বিবেচনায় নাই, এটা দরকার নেই আমার, এই ম্যাথটা করার জন্য অতটুকু লাগবে না, এতটুকুই এনাফ। এরপর যেটা কাজ, এটা আমরা কিসের গ্রাফ বের করলাম, এটা হচ্ছে আমার এই যে এটা x টু দি পাওয়ার, এই যে e টু দি পাওয়ার 1 প্লাস 2y। দ্বিতীয়ত এটা হচ্ছে দেখো x ইজ ইকুয়াল কি দেওয়া আছে, x ইজ ইকুয়াল আর একটা গ্রাফ যেটা দেওয়া আছে, দেখো x ইজ ইকুয়াল e টু দি পাওয়ার 1 মাইনাস y। তো এই গ্রাফটাকে, আচ্ছা এই পয়েন্টটা যদি আমরা নেই, একটু এটা লাগবে না যদিও, তো জাস্ট আমি লেখার খাতিরে লিখলাম, এটা হচ্ছে তোমার e টু দি পাওয়ার, আচ্ছা e, 0। ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে তোমার e, 0, আচ্ছা e, 0। ঠিক আছে, এই পয়েন্টটা। তো এটা এখন এটাকে আমি জাস্ট ওয়াইটাকে সামনে আনার ট্রাই করব, অর্থাৎ y ইকুয়াল fx এই টাইপের ফাংশন আকারে। তাহলে আমরা কি নেব, ln x নিলাম। এটা হচ্ছে আমি যদি লন নেই, তাহলে এটা তোমার 1 মাইনাস y আসতেছে। এখান থেকে y আমরা কি পাই দেখো তো, y আসতেছে তোমার মাইনাস ln x প্লাস 1, এই টাইপের কিছু। এটা হচ্ছে আমার এই যে গ্রাফটা আছে তার একটা মডিফিকেশন। তো এখান থেকে আমি যদি বলতে চাই যে এই গ্রাফটা আসলে কার মতো, এই যে দেখো এখানে এতক্ষণ পর্যন্ত আমরা জাস্ট ln x নিয়ে কথা বলছি, কিন্তু মাইনাস ln x নিয়ে কথা বলি নাই। অর্থাৎ y ইজ ইকুয়াল, আমি যদি একটু বেসিকটা বোঝাই, এটা হচ্ছে আমার কথার কথা ln x, y ইজ ইকুয়াল ln x এর গ্রাফ। এখন আমার প্রশ্ন হচ্ছে y ইজ ইকুয়াল মাইনাস ln x কি, দেখো তো এই জিনিসটা তোমার এইটা যদি তোমার ধরো -5 হয়, ঠিক আছে, এই পার্টটা যদি -5 হয়, আমি জাস্ট y এর তোমার যে ইয়াটা আছে ওটা বলতেছি, এখানে তোমার আছে y ইজ ইকুয়াল মাইনাস ln x, অর্থাৎ এখানে একটা মাইনাস আছে, তারপরে দেখো -5 অর্থাৎ +5 হয়ে যাবে জিনিসটা। এইখানে পয়েন্টটা কথার কথা, এখানে হচ্ছে তোমার মাইনাস ইনফিনিটি, তাহলে এখানে তোমার মাইনাস ln x আছে, মানে প্লাস ইনফিনিটি হয়ে যাবে। আবার এই জায়গায় যদি তোমার এটা ধরো +10 হয়, মাইনাস ln x আছে, মানে এখানে তোমার -10 এ চলে আসবে। তাহলে জিনিসটা হচ্ছে কি, জিনিসটা জাস্ট উল্টায় যাচ্ছে, অর্থাৎ এই গ্রাফটা আছে মাইনাস থাকার কারণে উল্টায় যাচ্ছে। এখানে তোমার -5 ছিল, এখন +5 হয়ে যাবে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, +10 থেকে -10, জাস্ট একটা কি ফোল্ডিং আসতেছে এখানে। আর ছেদবিন্দু নিয়ে যদি বলি, দেখো x এর মান যখন 1 বসাবো, তাহলে y ইজ ইকুয়াল মাইনাস ln 1, এটা তোমার 0। ঠিক আছে, আবার এই ক্ষেত্রে তোমার যেটা আসতেছে x এর মান 1 বসালে 0, অর্থাৎ যে x অক্ষকে ছেদ করবে এটা হচ্ছে 1, 0। আর এই গ্রাফটা অর্থাৎ মাইনাস ln x টাও তোমার x অক্ষকে কোন পয়েন্টে ছেদ করে, 1, 0। তাহলে আমি বলতে পারবো এই গ্রাফটা তোমার এইরকম হবে। ঠিক আছে, জাস্ট উল্টায় যাবে আর কি, কিন্তু তাদের ছেদ বিন্দুটা কিন্তু সেম। অর্থাৎ আগে তোমার এই যে এই পয়েন্ট দিয়ে গেছিল, এখনো তোমার এই পয়েন্ট দিয়ে যাবে। তো এই পয়েন্টটা হচ্ছে তোমার 1, 0। ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস ln x। এখন যদি আমি আগের মতো বলি যে y ইজ ইকুয়াল তোমার মাইনাস ln x প্লাস c, এই গ্রাফটা কি তোমার এরকম হবে? হ্যাঁ, এই ক্যারেক্টারের অর্থাৎ মাইনাস ln x ক্যারেক্টারের হবে, কিন্তু জাস্ট এটা একটা প্লাস c থাকার কারণে x অক্ষকে যে ছেদবিন্দুটা আছে এটা জাস্ট 1, 0 না হয় বিভিন্ন জায়গায় শিফট করতে পারে, বিষয়টা এরকম।
তো এখন আমি কোনোভাবে যদি ছেদ বিন্দুটা বের করতে পারি তাহলে আমার সুবিধা, তাই না? এখন x অক্ষে ছেদ বিন্দু বের করার জন্য আমরা y কে 0 ধরবো, আর এখানে হচ্ছে তোমার মাইনাস ln x প্লাস 1। এখান থেকে তোমার ln x হচ্ছে 1 আসে। তো আলটিমেটলি আমি যদি দুই দিকে e টু দি পাওয়ার জিনিসটাকে করি, তাহলে এটা ক্যান্সেল হয়, x ইজ ইকুয়াল তোমার e আসতেছে। তাহলে দেখো আগে তোমরা পেয়েছো x ইজ ইকুয়াল e, এখনো x ইজ ইকুয়াল e, অর্থাৎ আমি বলতে পারি এই গ্রাফটা হচ্ছে তোমার এই পয়েন্ট দিয়ে যাবে, অর্থাৎ e, 0 পয়েন্ট দিয়ে যাবে, জাস্ট হচ্ছে মাইনাস ln x ক্যারেক্টারের, কারণ এখানে আমার মাইনাস ln x প্লাস 1 ছিল জিনিসটা। তাহলে আমি কি বলবো, ধরো এখান থেকে আসবে জিনিসটা, এভাবে কোনোভাবে এসে এই পয়েন্ট দিয়ে চলে যাবে, আর এইখানে এসে ধরো আরো বাকি পার্ট আছে, আমি শিওর না, ধরো এটা হচ্ছে তোমার এভাবে সেট করে যেতে পারে, আবার এটাকে স্পর্শ করে জাস্ট উপরে উঠতে পারে, কিন্তু আমি ধরে নিলাম এখানে তোমার স্পর্শ করবে, ঠিক আছে? অর্থাৎ এখানে আমি যেহেতু আমার ক্ষেত্রফল লাগবে, আবদ্ধ ক্ষেত্রফল, এখন জিজ্ঞাসা করছে কি বলো, সেটা হচ্ছে এই যে চারটা রেখা আছে, অর্থাৎ আমি রেখাগুলোকে একটু মার্ক করি, এটা হচ্ছে এই রেখা, তোমার এই রেখা, ঠিক আছে, আর এই রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। তাহলে এই রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলগুলো কি হবে একটু দেখো তো, এই পার্টটুকু না, আমরা এই পার্টটুকু। এখন কোনোভাবে যদি তোমরা x অক্ষের সাপেক্ষে জিনিসটাকে ইন্টিগ্রেট করা ট্রাই করো, তাহলে কিন্তু খুব ঝামেলা পড়বা, মানে খুবই ঝামেলা। কিরকম দেখো, x অক্ষের সাপেক্ষে যখন ইন্টিগ্রেট করবা, ধরো এখান থেকে আবার এখানে ইন্টিগ্রেট করা লাগতেছে, তার সাথে এটা মাইনাস, তার সাথে এটা মাইনাস করা লাগতেছে, আবার x অক্ষের সাথে যখন ইন্টিগ্রেট করবা, এখান থেকে এই পয়েন্টে এই ছেদ বিন্দুটা বের করা লাগতেছে, ঠিক আছে? এই ছেদ বিন্দু বের করে এখান থেকে ধরো এখানে ইন্টিগ্রেট করলা, তাহলে তুমি এই যে সম্পূর্ণ এটা এই তিনটাই পাবা। দেন তোমার কি করা লাগবে, এই গ্রাফটা মাইনাস করতে হবে, অর্থাৎ এই যে ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা আছে এটা মাইনাস করতে হবে, প্লাস এটা আবার মাইনাস করতে হবে, মানে অনেক ঝামেলা। এখন আমি যদি কোনোভাবে জিনিসটাকে y অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেট করি, তোমরা যারা ইন্টিগ্রেশন করেছো তারা জানো, ক্ষেত্রফল আমরা x অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেট করি, তখন হচ্ছে x অক্ষের উপরের দিকে যে ভ্যালুগুলো আছে এগুলো পজিটিভ, আর x অক্ষের নিচের দিকে যে ভ্যালুগুলো আছে এগুলো নেগেটিভ ধরি। আর y অক্ষের সাপেক্ষে যখন আমরা ইন্টিগ্রেট করি, তখন y অক্ষের ডান দিকে যে ক্ষেত্রফলটা আমরা পাই ওটা সবসময় পজিটিভ মান আসে, আর y অক্ষের বাম দিকে যে আমরা ইন্টিগ্রেট করে যে ভ্যালুটা পাই ওটা আমাদের নেগেটিভ মান আসে, ওটা আমরা মডুলাস নিয়ে পরে যোগ করি আর কি। তো এই জিনিসটা হচ্ছে দেখো, পুরো ক্ষেত্রফলটাই কিন্তু আছে y অক্ষের ডান দিকে, তাহলে আমরা এখানে কোনো ঝামেলা নাই, ঠিক আছে? কোনো ঝামেলা নাই, সবসময় আমরা লোয়ার লিমিট টু আপার লিমিট পর্যন্ত ইন্টিগ্রেটটা করব। তো দেখো প্রথম কাজটা হচ্ছে এইটা আমরা যদি বের করি, অর্থাৎ আমাদের যদি কোনোভাবে a1 টা আমরা বের করি, এটা a1 দিলাম, আর এটা দিলাম আমি a2, a1 টা যদি আমরা বের করি, দেখো এখান থেকে এখানে এই গ্রাফটা দ্বারা ইন্টিগ্রেট করব, মানে y অক্ষের সাপেক্ষে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ইন্টিগ্রেট করব, তাহলে আমি এই যে এই পুরো অংশটা পাবো, কিন্তু এই যে এই পুরো অংশটা পাবো, ঠিক আছে? এই পুরো অংশটা পাবো। দেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমি এইটা বিয়োগ করে দেব, তাহলে এই পার্টটুকু শেষ, ঠিক আছে? এই পার্টটুকু বাদ যাচ্ছে, তাহলে আমার এই পার্টটুকু পরে থাকতেছে। আমি আরেকবার বলি, সেটা হচ্ছে x মানে y এর এই ভ্যালু থেকে, মানে এই ভ্যালু থেকে আর এই ভ্যালু পর্যন্ত আমি ইন্টিগ্রেশনটা যদি এই গ্রাফের জন্য করি, তাহলে আমি কিন্তু এই যে দেখো আমি কোন পার্টটুকু পাবো, এই পার্টটুকু পাবো ক্ষেত্রফল। দেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমি এই রেখার জন্য ইন্টিগ্রেশনটা করলে এই পার্টটুকু পাবো, জাস্ট এই যে এই পার্টটুকু, এই যে এই পার্টটুকু পাবো। তো এই যে পুরো পার্টটুকু থেকে এই পার্টটুকু যদি আমি বাদ দেই, এই পার্টটুকু বাদ দেই, তাহলে আমি জাস্ট এই পার্টটুকু আসতেছে আমার, ঠিক আছে? আর অনুরূপভাবে আমি কি করব, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, অর্থাৎ এই যে এই ডিসটেন্সটা আছে এই পয়েন্ট পর্যন্ত, এই গ্রাফটার জন্য যদি আমি ইন্টিগ্রেট করি, তাহলে আমি এই এরিয়াটুকু পাবো, এই যে এতটুকু এরিয়া পাবো। দেন কাজটা করব কি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমি এই গ্রাফের জন্য ইন্টিগ্রেশনটা বিয়োগ করে দেবো ওটা থেকে, তাহলে কি দেখো এইটা থেকে এই গ্রাফের জন্য যে এরিয়াটা সেটা এইটা না, এইটা, ঠিক আছে? এইটা। তো এই সম্পূর্ণটা থেকে যদি আমি এতটুকু বাদ দেই, তাহলে আমার জাস্ট এইটা পরে থাকতেছে, এটা হচ্ছে আমার a2। তাহলে আমি দুইটা যোগ করলে আমার কি অ্যানসারটা চলে আসবে, বিষয়টা, ঠিক আছে? তাহলে এখন আমার যেটা ইন্টিগ্রেশন করার বিষয়, দেখো ইন্টিগ্রেশন করতেছি। দেখো তাহলে আমরা যেটা করব, এই পয়েন্টটা তো আমরা জানি, এই পয়েন্টটা কত, y এর জাস্ট ভ্যালুটা বলো, সেটা হচ্ছে x এর মান এখানে 0, y এর মান হচ্ছে এখানে 1, আর এইখানে তোমার x এর মান হচ্ছে 0, y এর মান হচ্ছে -2, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার x is equal 1 plus 2y, অর্থাৎ এই গ্রাফটা, আর এই গ্রাফটা হচ্ছে কি, এটা হচ্ছে x is equal e to the power 1 plus y, আচ্ছা 1 minus y, সম্ভবত 1 minus y ছিল না, e to the power 1 minus y, ঠিক আছে? e to the power 1 minus y, এই যে এটা,
এখন দেখো যখন আমরা y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি, y এক্সিস এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি, আসলে মূলত আমাদের ডিআই অর্থাৎ y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি, এটা দ্বারা বোঝায়। আর এখানে আমার যে ফাংশনটা থাকবে, আমরা যেটা ইন্টিগ্রেট করব, এটা কিন্তু y এর রেসপেক্টে থাকতে হবে। তো এখানে দেখো y এর রেসপেক্টে কিন্তু আমাদের রাইট সাইডে যে ফাংশনাল ইয়েটা আছে ওটা দেওয়া আছে। তো আমাদের এখানে ইন্টিগ্রেশন করতে আর নতুন করে সাজানো লাগতেছে না। তো আমরা দেখো এই a1টা যদি আমরা বের করি, কথার কথা a1টা যদি বের করি, a1টা দেখো y এর ভ্যালু নিতে হবে, লিমিটটাও কিন্তু y এর সাপেক্ষে দিতে হবে। তো এই পয়েন্টটা হচ্ছে আমার 0 0। তো দেখো x এর যে ভ্যালুগুলো আছে এগুলো বাদ, আমরা y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি না, তাহলে জাস্ট আমাদের কি করতে হবে বলো, এটা হচ্ছে y এর রেসপেক্টে কিন্তু আমরা ভ্যালুগুলো নিব, এইগুলো মার্ক করে রাখলাম। তাহলে দেখো a1টা আমরা বের করতেছি, মানে এইটা বের করতেছি, তাহলে -2 থেকে 0 যাব আমি, -2 থেকে 0, এই যে লিমিট -2 থেকে 0, প্রথম এই ফাংশনটা যেটা ছিল তোমার x হচ্ছে e⁻1 - y, এটা ঠিক আছে, এটা হচ্ছে y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি, মাইনাস এটা যদি ইন্টিগ্রেট করি, দেখো এই ফাংশন, এই গ্রাফটাকে যদি আমরা -2 থেকে 0 তে ইন্টিগ্রেট করি, তাহলে এই যে এই এরিয়াটুকু পাবো, এই সম্পূর্ণটা পাবো, এটা হচ্ছে সেটা। এখন দেন কি করা লাগবে, এই যে এটা এক্সট্রা আছে, এই এক্সট্রাটা বাদ দিতে হবে, তাহলে এই গ্রাফটাকে অর্থাৎ এই গ্রাফটাকে আমার -2 থেকে 0 ইন্টিগ্রেট করে আমি বিয়োগ করে দিলে এই পার্টটুকু আমার বাদ যাবে। তো এখানে হচ্ছে আমার -2 থেকে 0, এই গ্রাফটা হচ্ছে কি দেখো তো, e⁻1 + 2y, e⁻1 + 2y, এটা হচ্ছে আমার dy, ঠিক আছে। এটা যদি আমি একটু জাস্ট মানে ভ্যালু বের করব না, আমি তোমাদের দেখাই দিচ্ছি, এটা ইন্টিগ্রেট করলে কি হয় তোমরা জানো, e⁻1 - y বাই -1 হবে, ঠিক আছে, -1 হবে। এটা হচ্ছে -2 থেকে 0, আর মাইনাস এটা হচ্ছে তোমার e⁻1 + 2y, তোমরা জানো এটা ইন্টিগ্রেশন করলে ওই যে সহগটা থাকে এটা ভাগ দেওয়া হয়, -2 থেকে 0, এটা একটা ভ্যালু পাবা, ধরো কথার কথা এটা একটা ভ্যালু পাবা, ঠিক আছে, এটা তো এমনিতেই আসবে ভ্যালু। দেন a2 যদি আমাদের ক্যালকুলেট করতে বলে কেউ, a2, তাহলে a2 দেখো তো কাহিনীটা কি, কোথায় a2, এই যে a2, এটা ঠিক আছে। a2 কে আমরা যদি 0 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেট করি, তাহলে দেখো এই গ্রাফটার জন্য 0 থেকে 1 ইন্টিগ্রেট করলে এই পুরো এরিয়াটা পাবো, কিন্তু আমাদের লাগবে এতটুকু। তাহলে আমরা কি করব, এই পার্টটুকু আমরা কোনোভাবে বিয়োগ দেব, তাহলে এই গ্রাফটাকে যদি আমরা 0 থেকে 1 ইন্টিগ্রেট করি, তাহলে এইটা পাবো। দেন আমরা এই সম্পূর্ণটা থেকে এই পার্টটুকু বাদ দিলে এই যে এই পার্টটুকু আসতেছে, আমাদের ওই কাজটাই করব। তাহলে যেটা আমি করব সেটা হচ্ছে a2 হচ্ছে 0 থেকে 1, সবসময় মাথায় রাখবা, এটা হচ্ছে লোয়ার লিমিট থেকে আপার লিমিটটা সবসময় দিবা, ঠিক আছে। 0 থেকে 1 এই ফাংশনটা হচ্ছে e⁻1 + 2y, e⁻1 + 2y, এটা হচ্ছে dy, মাইনাস ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1, আর এটা হচ্ছে তোমার এই গ্রাফটা হচ্ছে e⁻1 - y, এটা হচ্ছে dy। তো এখান থেকে কি আসে দেখো তো, e⁻1 + 2y বাই 2, এটা হচ্ছে 0 থেকে 1, মাইনাস e⁻1 - y বাই -1, এটা হচ্ছে তোমার 0 থেকে 1, ঠিক আছে। তো আলটিমেটলি আমাদের টোটাল এরিয়া, অর্থাৎ এই যে পার্টটুকু আমি মার্ক করছি, এই পার্টটুকু আর এই অংশটুকু যে মার্ক করছি না, তো এই সম্পূর্ণ অংশটা তোমরা টোটাল এরিয়া যেটা পাবা, টোটাল এরিয়া হচ্ছে আমার a1 + a2, টোটাল এরিয়া হচ্ছে a1 + a2, ঠিক আছে। তো এই হচ্ছে কাহিনী, তোমরা বাকিটা ক্যালকুলেশন করতে পারবে আশা করি। তো এই হচ্ছে আমাদের ম্যাথ শেষ হয়ে গেল। এখন আমি যেটা করব, কেমিস্ট্রি এবার দিতে শুরু করব, কেমিস্ট্রি দেওয়া শুরু করব 23-24, এরপর ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চেনগুলো আছে ওগুলো আমি সলভ দেওয়ার ট্রাই করব, 23-24 এ যেগুলো এসেছে অ্যানালাইসিস করব আর কি। তো তোমরা যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আর মানে আজকে আমাদের ম্যাথটা টোটালি শেষ হয়ে গেল, এখন আমি ফিজিক্সের সমস্ত 2টা ম্যাথ বাকি আছে ওগুলো দিব, আর কেমিস্ট্রি এখন দিব, ঠিক আছে। তো ধন্যবাদ, আজকে এখানে শেষ করতেছি।